এখানে আমি ডিমগুলোকে পাটিসাপটার মতন করে ভেজে নিয়েছি রোল করে করে। আর এখানে আছে আমার আদা, টমেটোর কুচি, পেঁয়াজ কুচি আর একটুখানি রসুনের থেতো করা। এইগুলো আমি ভেজে নিয়ে ভালো করে কড়াই। আর এখানটা আছে আমি যে কালকে মাটনটা রান্না করেছিলাম তার গ্রেভিটা। আমি এতে আর কোনো মশলা দেব না, এই গ্রেভিটা দিয়েই আমি ডিমটাকে রান্না করব। অন্য মশলা ছাড়া ডিমগুলোকে এইভাবে আমি ভেজে নিলাম। আর পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে আমি ভালো করে কষে নিয়ে কড়াইতে দিয়ে দেব এই মাটনের গ্রেভি। মাটনের গ্রেভি দিয়ে তৈরি করব আমি ডিমের কারি। আপনারাও তো ফেলে দেবেন না মাটনের গ্রেভি, মানে অনেক মশলা থাকে, অনেক তেল থাকে, এগুলো ফেলে না দিয়ে আপনারাও এইভাবে ডিমের তরকারি করুন, করে দেখুন খেয়ে কেমন লাগে। রান্না করে ফেললাম আমি মাটনের গ্রেভি দিয়ে ডিমের কারি। দেখুন ডিমগুলোকে কেমন রোল করে ভেজে নিয়েছি। নিয়ে কড়াইয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ, রসুন আর টমেটো ভেজে নিয়ে তারপরে মাটনের কারিটা তারপরে ঢেলে দিয়েছিলাম, মাটনের গ্রেভিটা তারপর ঢেলে দিয়েছিলাম। দিয়ে ফুটে উঠলে ডিমের এই অমলেটগুলোকে আস্তে করে ছেড়ে দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার মাটন গ্রেভি ডিমের কারি।